রাধে রাধে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। মায়াপুর। মায়াপুরে যে নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই নতুন মন্দির কবে থেকে তৈরি করার জন্য চিন্তা ভাবনা হয়েছিল বা এখানে কি কি কারুকার্য করা হচ্ছে, সবই তোমাদের কাছে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শুরু করি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ছোট্ট গ্রাম মায়াপুরে তৈরি হচ্ছে এমন একটি মন্দির যা শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ধর্মীয় ইতিহাসে এক অনন্য অধ্যায় হতে চলেছে। এই মন্দিরের নাম টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটেরিয়াম। এই মন্দির তিনটি বড় উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে: শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচারের জন্য, মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, নাম সংকীর্তন আন্দোলনের বিশ্বকেন্দ্র, বৈদিক জ্ঞান ও দর্শন প্রচার যেমন ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবত, বৈদিক মহাবিশ্ব ধারণা, বিশ্বমানের আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র। পৃথিবীর সব দেশের মানুষ আসতে পারবেন। ধর্ম প্লাস শিক্ষা প্লাস সংস্কৃতি একসাথে এখানে শিক্ষাদান করা হবে। কবে থেকে শুরু হবে এই নির্মাণ বা কবে থেকে শুরুর কথা চিন্তা ভাবনা করা হয়েছিল? 1970 সালে শ্রীল প্রভুপাদ এই মন্দিরের স্বপ্ন দেখে। 2009 সালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। 2015 সালে মূল কাঠামো দৃশ্যমান হয়। 2019 থেকে 2023 গম্বুজ ও অভ্যন্তরীণ কাজ শুরু হয়। এখন চলছে ইন্টেরিয়র প্ল্যানেটেরিয়াম। কি কি পাথর ও উপকরণ ব্যবহার করা হয়েছে এখানে? প্রধান পাথর সমূহগুলোর মধ্যে হচ্ছে ইতালিয়ান মার্বেল, মেঝে, স্তম্ভ, ভিতরের নকশা, রাজস্থানের স্যান্ডস্টোন, বাইরের দেয়ালে দেওয়া হয়েছে ভাস্কর্য, খোদাইয়ের কাজ দেওয়া হয়েছে। গ্রানাইট পাথর দেওয়া হয়েছে ভিতরের ভারবাহন কাঠামো দীর্ঘস্থায়িত্বের জন্য। সব পাথরই বহু শতাব্দী টিকে থাকার মতো নির্বাচিত করা হয়েছে। মন্দিরের স্থাপত্য মধ্যে স্টাইল নিও ক্লাসিক্যাল, বৈদিক আর্কিটেকচার, আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং প্রাচীন নকশা যুক্ত করা হয়েছে। গম্বুজ প্রায় 304 ফুট উচ্চতায়, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় গম্বুজ। ভিতরে বৈদিক মহাবিশ্বের মডেল তৈরি হয়েছে। এটাই এই মন্দিরের সবচেয়ে বিশেষ অংশ। বৈদিক মহাবিশ্ব প্রদর্শন যেমন ভূমণ্ডল, লোকান্তর, স্বর্গ, মর্ত্য, পাতাল। আধুনিক প্রযুক্তিতে 3D ভিজুয়াল অ্যানিমেশন, লাইট ও সাউন্ড শো। ভিতরের মন্দির ও দেবদেবী যেমন প্রধান বিগ্রহ রাধা মাধব, বিশাল কীর্তন হল, হাজার হাজার ভক্ত একসাথে বসতে পারবেন। কেন এটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ? শুধু হিন্দু নয়, সব ধর্মের মানুষ এখানে জ্ঞান নিতে পারবেন। ইউনেস্কো ধাঁচের সাংস্কৃতিক স্থাপনা, ভারতের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরা। এটা শুধু একটি মন্দির নয়, এটা এক দর্শন, এক সংস্কৃতি, এক চেতনা যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মানুষের সত্য ও শান্তির পথে নিয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? আমি জানি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যারা ভক্তিমূলক গল্প শুনতে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে।